এখন তো আমার বেশিরভাগ স্টুডেন্টদের পরীক্ষা প্রায় শেষ হয়ে গিয়েছে, সময়টা কাটে না, তাই ঘরে বসে বসে মোবাইল টিপি। তাই ভাবছি মোবাইল আর কতক্ষণ টিপবো, যাই একটু বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। তো কী খাবো ভাবতে ভাবতে মনে হলো ফুচকা খেয়ে আসি, চলো। তো এবার সোয়েটারটা আমি পরে নিই। আর না, বাইরে ভালোই ঠান্ডা পড়েছে এখন। আমি যদি এবার সোয়েটার না পরে যাই আর যদি কেউ দেখতে পায়, আমার মাকে বলে দেয়, মা এবার এসে আমাকে পেটাবে। কারণ আমার দুদিন পরপরই ঠান্ডা লেগে জ্বর হয় তো। আর আমার না কেন জানি না ইমিউনিটি পাওয়ারটা খুবই কমে গিয়েছে, এর জন্য খুবই দুদিন পরপরই জ্বর হচ্ছে। এই যে দেখো চলেও এসেছি আমি ফুচকা নিতে। এখানে দাঁড়িয়ে আছি ফুচকা নেবো বলে। আর ওই সাইডে যেখানে ফুচকাটা বসে তার উল্টো সাইডে আর কি, সেই সাইডে আর কি তোমার ভলিবল খেলছে সব বাচ্চারা। আর এই যে দেখো এইখানে ফুচকার জন্য পেঁয়াজ কাটছে। এই দাদাটা না কোনো কিছুই আর কি আগে থেকে তৈরি করে রাখে না, যাওয়ার সাথে সাথেই সব কিছু মানে আলু মেখে দেয়, তারপরে তোমার ফুচকাটা তৈরি করে দেয়। এই যে আমি ভেবেছিলাম প্রথমে বসে খাবো, কিন্তু বাড়িতে নিয়ে আসলাম, অনেক দিন তো ওখানে খাই, এবার আজকে একটু বাড়িতে বসে খাবো। এই যে দেখো এবার আমি এই যে ফুচকার জলটা ঢেলে নিচ্ছি। তো বলতে বলতেই আমার জিভে জল চলে এসছে, ভাবছি কখন আমি খাবো ফুচকাটা। আর একটা বাটির মধ্যে জল তো নিয়ে নিলাম, এবার তার সাথে নিয়ে নিচ্ছি আরেকটা বাটির মধ্যে এই যে আলু মাখাটা। একটা দেখো পাতার মধ্যে আলুটা দিয়ে দিয়েছে, আর ফুচকাটা আমি এই প্লাস্টিকের মধ্যেই রাখবো, এখান থেকে নিয়ে নিয়ে খাবো। এই যে দেখো এক দলা আলু দিয়েছে আর কি, এটা মিশিয়ে নিয়ে তারপরে খাবো। আর আলু মাখাটা খুব সুন্দর করে এই দাদাটা, এর জন্যই বেসিক্যালি এই দাদাটার থেকে আমি ফুচকাটা খাই। যেমন জলটা ভালো লাগে তেমন আলুটা। আর এই যে এই পাতাটা আমি মুড়ে নিলাম, যেভাবে ফুচকার দোকানে ফুচকা কাকুরা দিয়ে থাকে। এবার আমি ফুচকাটা একটু মাঝখান থেকে ভেঙে নিচ্ছি, নিয়ে এবার খানিকটা এই যে দেখো আলু নিলাম, নিয়ে এর মধ্যে ঢুকিয়ে নিয়ে তো এবার এই যে বাটিটার মধ্যে জল রেখেছিলাম, বাটিটা একটু উঁচু করে ধরে পুরো ভর্তি করে জল নেব। একদম পুরো ফুচকা ভর্তি জল থাকবে, আর তার সাথে আলু থাকবে। আর মুখে নিয়ে উফ কি স্বাদ যে ফুচকাটা খেতে, পুরো বলা যাবে না তোমাদের সাথে, মানে এত টেস্ট বলে আর কি বোঝাতে পারবো না, খুব সুন্দর খেতে হয়। আর এই দাদাটার ফুচকাটা এতটাই টেস্ট যে আমাদের এখানে কিন্তু খুব ফেমাস এই দাদাটা। চলো একটা দুটো করে ফুচকাগুলো এবার সব কটা খেয়ে নিই। ফুচকা খাওয়ার পরে তারপরে আবার কিছু কাজ আছে, সেগুলোও সেরে নিতে হবে। আর হ্যাঁ, এই ফুচকা খাওয়ার সময় আমি না এই যে ফুচকাটা ভর্তি ভর্তি যে জল খাই, জলটা খাওয়া হয়ে গেলেও টক জলটা, তারপরে যে বাকি যে টক জলটা থাকে না সেটা আমি শুধু শুধু খাই। আমার মতো তোমরা কে কে আছো এই যে ফুচকা শেষের পরে ওই টক জলটা শুধু শুধু বসে খাও? ফুচকা খাওয়ার পরে এই যে টক জলটা যখন খাই না, যা টেস্ট লাগে কি বলবো। চলো এই টাটা, আজকের ভিডিওটাই